থিমের এটাও এখানে মেনশন করা আছে, তার জঙ্গলের বুক, তার মেন ভিউ দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ মুগলি যখন মৌচাক ভাঙতে গিয়েছিল সেখানের প্যান্ডেল চন্দ্রযান-3 হয়েছিল, তার থিম এখানে করা হয়েছে। হচ্ছে এখানে আমাদের ঠাকুর ঘরে লক্ষ্মী এলো এই থিমটা করেছে। এইটা তো কুমোরের ঘরে তো এরকমই বাঁশ গামছা। চূড়াটা দেখতে পাচ্ছ কেদারনাথের। আর আমরা এখন ভেতরে প্রবেশ ঘুরবে, এটা মানে মোটর সিস্টেম করা আছে, রাত্রেবেলা পুরোটাই ঘুরবে, ভালো লাগবে। আর দেখতে লাইটিং ফাইটিং পড়বে। দেখতে দেখতে আমাদের দুর্গা পুজো কেটে গেল। আজকে আমাদের লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোর উপলক্ষে আজকে ভিডিওটা করছি। আর সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা অভিনন্দন। আর এই লক্ষ্মী পুজো আজকে আমি চলে এসেছি আমাদেরই এখানে হাওড়ার একটা ছোট্ট গ্রাম খাল্লাতে। আর এই খাল্লাতে লক্ষ্মী পুজোর প্রচুর হারে আমাদের এখানে ভিড় হয়ে থাকে। মানে দুর্গা পুজো যেরকম আমাদের সব জায়গাতেই কম বেশি আমাদের হয়ে থাকে, তারপরে লক্ষ্মী পুজো আর সেরকম কোথাও হয় না, মানে ক্লাব থেকে ওই ছোটোখাটো হয়ে থাকে। কিন্তু এখানে খাল্লা যে জায়গা রয়েছে, এই খাল্লাতে আমাদের পুরো গ্রামটা মানে এই অঞ্চলটা মিলে আমাদের লক্ষ্মী পুজো হয়। প্রায় কমপক্ষে 28 থেকে 30টা এখানে পুজো হয়ে থাকে। আমরা ছোটোবেলা থেকে এখানে পুজো মানে দেখে আসছি, যেই হারে ভিড় হয় তো ভাই কী বলবো, মারাত্মক। মানে দুর্গা পুজো একটা দুর্গা পুজো যেখানে হয় না সেখানকেও হার মানিয়ে দেবে এখানে খাল্লা লক্ষ্মী পুজো। তো সেই কারণে এই বছর তোমাদেরকে খাল্লা লক্ষ্মী পুজোর দিনের বেলাতেই এলাম তোমাদেরকে প্যান্ডেল দেখানোর জন্য, এবং কীভাবে তোমরা আসবে, এবং কেউ যদি বাইক নিয়ে আসো বাইক কোথায় পার্কিং করবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে তোমরা যে কোনো জায়গা থেকে মানে হাওড়া থেকে বা মেদিনীপুর সাইড থেকে কীভাবে এখানে আসবে। আর কেউ যদি বাইক নিয়ে আসো সেই পার্কিং মানে বাইক পার্কিংটা কীভাবে করবে। তো চলো শুরু করছি ভিডিওটা, আজকে এখান থেকে দেখতে থাকো। ঠিক আছে, এখন আমরা ওই সাইড দিয়ে এলাম, সাবগাছতলা ব্রিজ রয়েছে। আর এইখানে যে দেখতে পাচ্ছ এখন এই রাস্তা, তখন রাত্রে আজকে যেহেতু পুজো, রাত্রে থেকে পুরোটাই মানে ব্লক হয়ে যাবে, তখন আর কোনো গাড়ি যাবে না। আর এখানে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে মানে গাড়ি রাখার জন্য। দেখতে পাচ্ছ এই যে মাঠটা দেখতে পাচ্ছ কোহিনুর ক্রীড়াঙ্গন, এটা এখন অ্যাকচুয়ালি হচ্ছে আজকে পুজো উপলক্ষে পার্কিং করা হবে গাড়ি। আর এখানে হচ্ছে তখন পুরো রাস্তাটা ব্লক করে দেওয়া হবে, কারণ প্রচুর আরে ভিড় থাকে। তোমরা দেখলে এরপরেও আমরা আসবো সন্ধেবেলা। লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, লাস্টে তোমাদেরকে বলবো যে কীভাবে এখানকে আসবে পুজো দেখতে। ঠিক আছে, তো এখন আমি চলে এসেছি প্রথম যেই পুজো মণ্ডপে তোমাদেরকে শেয়ার করব, খাল্লা গড়ামাছতলা। তোমরা বক্সের সাউন্ড শুনতে পাচ্ছ, মানে সেই হারে বুকের হাট কাঁপিয়ে দেওয়ার মতো। তো তোমাদেরকে দেখাবো কোন সেটআপ এখানে এসেছে, তার আগে প্যান্ডেলটা দেখা। তো এই হচ্ছে এখানের প্যান্ডেল, খাল্লা আনন্দময়ী তরুণ সংঘ। ফার্স্ট এখানেই ভিজিট করলাম। রাত্রেবেলা আরও ভালো লাগবে দেখতে। দেখতে পাচ্ছ লাইট দেওয়া হয়েছে, দিনের বেলা জাস্ট এরকম লাগছে ভিউটা। হচ্ছে প্যান্ডেল ভিউ। তো আজকে হয়তো ভিডিওটা অনেকটা লেন্থ হবে, কারণ প্রতিটা পুজো প্যান্ডেল তোমাদেরকে শেয়ার করব। আর এখানে তো একটার প্যান্ডেল নেই, এখানে প্রায় 28 থেকে 30টা প্যান্ডেল আমাদের হয়ে থাকে। পুরো মানে খাল্লা যে গ্রাম রয়েছে সেই গ্রাম জুড়ে আমাদের পুজো হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঠাকুর। তো এই খাল্লা গড়ামাছতলায় এই হচ্ছে বক্সের সেটআপ দেখতে পাচ্ছ। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, রাত্রে মানে আজকের পর থেকে 3 দিন পুরোই ব্লক হয়ে যাবে, না কোনো গাড়ি যাবে। তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিও থাকলে পরবর্তী যে ভিডিও আসবে। দেখতে পাচ্ছ দোকানদানি পুরো রাস্তায় বসে গেছে। তো আমরা এখন সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছি, গড়ামাছতলা থেকে এখানে চলে এসেছি খাল্লা ক্ষুদিরামতলা। আর এখানের থিম তোমাদেরকে এই বছর দেখাবো। থিম হয়েছে আমাদের দ্য জঙ্গল বুক। তোমরা একটা বই দেখেছিলে, যেটা হচ্ছে আমাদের হলিউডের মুভি ছিল দ্য জঙ্গল বুক। এটা হচ্ছে মুগলি বলেছিল, তাকে ঘিরেই আমাদের এই পুজো মানে মণ্ডপ পুজো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তোমাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ডে, এবং তোমরা হয়তো মাইকের সাউন্ড একটু হয়তো সাউন্ডটা সমস্যা হতে পারে। তো ঠিক আছে, একটু ম্যানেজ করে নিব, অসুবিধা নেই, কারণ পুজো উপলক্ষে তো গান তো বাজবেই, সেটা কী বলো নর্মাল জিনিস। তো চলো তোমরা দেখো। ঠিক আছে, এখানের এই বছর থিম মানে অসাধারণ করেছে। আমরা এলাম রাত্রে, আরও ভিউ লাগবে ভালো।
আজ এখনো চলছে, মানে কমপ্লিট হয়নি। এই হচ্ছে এখানে আমাদের ঠাকুর মিতালি সংগ্রহ। তো আমরা মিতালি সংগ্রহ থেকে চলে এলাম কৃষ্ণ রামতলা। তোমরা এখানে হাটকাল্লা থেকে সিধাসিধি যে রাস্তাটা দেখতে পাচ্ছিলো, তোমরা বোর্ড রয়েছে, মানে তখন মানে যখন পুজো দেখতে তোমরা এখানে আসবে, ওখান দিয়েও দেখবে লোক আসছে, তো তাদের সঙ্গে এখানে চলে আসতে পারবে। ঠিক আছে, এখানে যে থিম হয়েছে পুরোটাই দেখতে পাচ্ছ গামছা দিয়ে তৈরি, প্যান্ডেলটা ঘেরা হয়েছে। আর এখানে প্রতি বছর মানে আলাদা রকমেরভাবে লুক দেওয়া হয় প্যান্ডেলে। আর আগের বছর এখানে থিম হয়েছিল মৌচাকের উপরে, আর এই বছর দেখতে পাচ্ছ কি হয়েছে তোমরা নিজে। এ কুমোরের ঘরে লক্ষ্মী এলো, মানে কুমোরের তো মাটির এসব কমে যাচ্ছে, যার জন্য মা লক্ষ্মীকে আহ্বান করছে যাতে এখানে প্রতি বছর দেখায় নতুন নতুন কিছু করা হয়। হ্যাঁ। এবছর দেখলাম হচ্ছে থিম গামছা বা মাটির হাঁড়ি দিয়ে একটু ওই করা তো হয়েছে, ওই জন্যই হ্যাঁ, বিশেষ করে হচ্ছে ওই জন্য কুমোরের ঘরে লক্ষ্মী এলো এই থিমটা করেছে। এইটা তো কুমোরের ঘরে তো এরকমই বাঁশ গামছা এইসব দিয়েই তো তৈরি সব কিছু, হাঁড়ি তো ওই আপনাদের এটা ভিতরটা কতদিন মানে হলো পুজো? 123 বছর। হুম হুম। তো তোমরা দেখতে পেলে কিসের জন্য অ্যাকচুয়ালি এবছর এরকম থিম করা হয়েছে। এবং আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। যেটা বললেন তো সেম, খুব সুন্দর থিম একটা করা হয়েছে, খুব সুন্দর, মানে সেই পুরাতন জিনিসকে তুলে ধরা। এ হচ্ছে এখানকার আমাদের ঠাকুর, দেখতে পাচ্ছ। তো আমরা সেখান থেকে বেরিয়ে মানে হাটখাল্লার দিকে একটু আগে আমরা চলে এলাম আমরা সবাই ক্লাবের কাছে। আর এখানে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে এবছর কী থিম হয়েছে তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক মানে কিছুটা হলেও দেখতে পাচ্ছ। আর এবছর এখানের যে লক্ষ্মী পুজো, আমরা সবাই ক্লাবের লক্ষ্মী পুজোর থিম হচ্ছে কেদারনাথের ভিউ, মানে কেদারনাথের যে রয়েছে তার থিমকে এখানে তুলে ধরা হয়েছে। তো চলো তোমাদেরকে শেয়ার করছি, বেশি কথা বলবো না। মানে স্কুলের গায়ে এটা মানে আমরা সবাই যে ক্লাবটা রয়েছে তো করা হয়ে থাকে। দেখতে পাচ্ছ চূড়াটা, দেখতে পাচ্ছ কেদারনাথের। আর আমরা এখন ভেতরে প্রবেশ করব, কীরকম হয়েছে ভেতরটা, কীরকম লাগে। এখন এটা এন্ট্রি গেট, প্রথমে আমরা গণেশের মূর্তি দেখতে পাবো। আমরা এখন ভেতরে চলে এলাম। আর ভেতরে যেহেতু ভিড় হয় প্রতি বছর এখানে একটু ভালো করে জায়গা দেওয়া হয় থাকে, যাতে মানুষ এসে বেশিজন মানুষ একসঙ্গে যাতে না গ্যাদারিং হয়। তো এখানে স্টেজের মতো করে দিয়ে তারপরে হচ্ছে একটা এক্সিট গেট, একটা এন্ট্রি গেট করে দেওয়া হয়েছে। আর আমরা ঠাকুরটা এখান থেকে দেখে আমরা ওই সাইড দিয়ে বেরোতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা এখন ঠাকুরটা দেখি। আগে তোমরা একটু ভিউ এখন এখানের যে মন্দিরের প্যান্ডেলের থিমের ভিউটা তোমরা একটু দেখো সিনেমাটিক শটের সঙ্গে। এখানে ক্লাব কর্তৃপক্ষরা হয়তো থাকবেন, আর ওদিকটা দিয়ে ঢোকানো হবে। ঠিক আছে, এই হচ্ছে এখানকার ঠাকুর, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চলে এলাম খাল্লা হাটতলা। আর এই হাটতলা হচ্ছে যেখানে আমরা চলে এসেছি, এখানে আমরা ছোটোবেলায় মানে স্কুলে যে সহজ পাঠ বই পড়েছি, তো সেই সহজ পাঠ নিয়ে আমাদের এই বছর এখানে থিমটাকে তুলে ধরা হয়েছে। তো তোমরা হালকা দেখতে পাচ্ছ এবং পুরো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরো দেখাবো প্যান্ডেলের থিমটা। খাল্লা হাটতলার মাঠের পল্লী সংঘর থিম তোমরা সামনের ফ্রন্ট এটা দেখতে পাচ্ছ। আর এই মাঠেতে আমাদের মেলা হয়, প্রচুর পরিমাণে ভিড়ও এখানে জমে। চলো এবার আমরা একটু ভেতরে যাই, প্যান্ডেলে ভেতরে গিয়ে তোমাদেরকে এর ভেতরের ভিউটা শেয়ার করছি। এটা হচ্ছে এন্ট্রি গেট, সহজ পাঠের যেটা রয়েছে থিম
ও ঘুরবে, এটা মানে মোটর সিস্টেম করা আছে, রাত্রেবেলা পুরোটাই এই ঘুরবে, ভালো লাগে আর দেখতে। লাইটিং ফাইটিং পড়বে এখানে, দেখতে পাচ্ছ চ্যালেঞ্জ করা রয়েছে। কাজ এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে যেহেতু আজকে পুজো। দেখতে পাচ্ছ এ হচ্ছে একটা স্ট্যাচু, দেখতে পাচ্ছ ঘুরছে কিরকম, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ খাল্লা অ্যাকচুয়ালি হচ্ছে লক্ষ্মী পুজো কম নেই, আমরা মেন জিনিসগুলোই কভার করছি, পুজো প্যান্ডেলগুলো। আরও ছোট অনেক রয়েছে যেগুলো কভার করতে হয়তো সম্ভব হবে না, কারণ ভিডিও আরও হয়তো বড় হয়ে যেতে পারে। আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব, তো চলো। আর এই হচ্ছে এখানকার আমাদের ঠাকুর, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পেলে খাল্লা পল্লী সংঘ যেটা রয়েছে, মানে ক্লাব সংগঠন থেকে যেটা করেছে পুজো প্যান্ডেলের থিম। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এইগুলো দেখার পরে যে ছোটোবেলায় স্কুলে পড়েছিলাম প্রথম, সেই জিনিসগুলো আমাদের মনে পড়ে যায়। আর এটা অবশ্যই আসবে তোমরা পুজো, মানে এখানে লক্ষ্মী পুজো দেখতে আসলে এই প্যান্ডেলে অবশ্যই তোমরা আসবে, খুব ভালো লাগবে, ঠিক আছে। খাল্লায় কতগুলো ঠাকুর দেখলে তোমরা, গুনেছো? তো এখনও পর্যন্ত তোমাদেরকে প্রতিটা ঠাকুর দেখায়নি, যদি প্রতিটা ঠাকুর দেখাতাম আরও ভিডিওটা বড় হতো। জাস্ট কয়েকটা যেগুলো ফেমাস ঠাকুর সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি পুজো প্যান্ডেলগুলো। আর এখনও যেগুলো রয়েছে আমাদের প্রতিটা ঘরে ঘরে এখানে পুজো হয়ে থাকে খাল্লাইতে, লক্ষ্মী পুজো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখেছো, আর কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে ভালো লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানাবে অবশ্যই, কারণ আমি জানতে পারবো তোমাদেরকে কোন প্যান্ডেলটা এখানে ভালো লেগেছে। আর সর্বশেষ যেটা বলেছিলাম যে এখানে পুজো দেখতে আসলে কীভাবে আসবে, যেহেতু এখানে আজকে পুজো হচ্ছে, 3 দিন থাকবে, মানে আজ কাল পরশু 3 দিন থাকবে। 3 দিন পরে এখানে বিসর্জন হবে, তার র্যালি হবে, সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরবো। আর এখানে আসার জন্য তোমরা যদি কেউ বাগনান দিয়ে আসো, ওখান দিয়ে তোমরা ম্যাজিক পেয়ে যাবে এখানে আসার জন্য, এবং কেউ জয়পুর দিয়ে আসলে ওদিক দিয়েও ম্যাজিক পেয়ে যাবে। এবং আমাদের মেন বাগনান হচ্ছে মেন জায়গা, বাগনান থেকে তোমরা এখানে খাল্লা লক্ষ্মী পুজো বললে এখানে তোমরা চলে আসতে পারবে ওখানে বাগনানে এসে। তো ওখান দিয়ে নিমেষাই তোমরা গাড়ি পেয়ে যাবে, এবং বাইক নিয়ে আসলে বেশি দূর পর্যন্ত আসতে দেবে না, খাল্লা যে ব্রিজ রয়েছে সেখান পর্যন্ত তোমাদেরকে আসতে হবে। যাই হোক, তোমাদেরকে হয়তো একটু হলেও ইনফরমেশান যদি দিয়ে থাকে এই ভিডিওর মধ্যে দিয়ে, তোমরা আসো পুজো দেখে যাও, যারা আসোনি এখানে লক্ষ্মী পুজো দেখতে, ভালো লাগবে এবং অন্য জায়গার থেকে এখানে খুব তোমরা একটা এনজয় করতে পারবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে মানে রাত্রের দিকে যখন আসবো আবার নেক্সট, যে কীরকম ভিড় হয়েছে আমাদের এই খাল্লাতে, ঠিক আছে? তো চলো।